জানতে পারলাম যে হঠাৎ করে আমার বাবাই বলছেন যে এখানে মারা গেছেন একজন। তো আমরা আইয়া দেখি যে রাজু নামের আমরা এলাকার এই চোরাইবাড়ি এলাকার স্টেশনের প্রায় রেলগেট থেকে 100 মিটার 150 মিটার দূরত্বের মধ্যে রাতে না কোন সময় সে ওই রেল লাইনের পাশে দাঁড়াইছিল। তো ট্রেন গেছে সকালে একটা ভোরের বেলা 4টার সময়। তো হঠাৎ এইটাতে কাটা পড়ছে বা অন্য কোনটা দিয়ে সেটা জানি না, কিন্তু আমি শুনছি যে ওই সকালে 4টার সময় একটা ট্রেন গেছে, ওইটাতে মানে এই পাশে বোনো বইয়া আসলো বা কিছু করছিল, সে ওই ট্রেনটার মধ্যে আহত হইয়া মারা গেছে। ট্রেনের মিডিলে আসলো, আশপাশের মানুষরা ইয়া ওরে সাইড লাগানি হয়েছে আর কি। তারপরে পুলিশ এসেছিল নাকি? হ্যাঁ, প্রথমে আরপিএফ একজন আইছিল আর তারপরে 2জন স্টাফ আইছিল আমাদের পুলিশ স্টেশন থেকে, চোরাইবাড়ি থানা থেকে। তারা বডি উদ্ধার করছে? হ্যাঁ, বডি উদ্ধার করছেন এবং ওই দেখছেন। তারপরে ধর্মনগর এই ওর মধ্যে মানে এই খবর দিছই, তো তারা ইয়ে এখন ওখান অব্দি আইসি না, তো কইছেন আইজিবা ইয়া দেখবা আর কি। মানে কি ধারণা হইতে পারে, লোকটা কি অসুস্থ? লোকটা অসুস্থ না, আমাদের আশপাশে সবসময় ছিল আর আগে তার অনেক মানে অনেকেই জানে তার বিষয়, তো এইসব কইয়া লাভ নাই। আর এখন তো মানে মারা গেছে, মানে কি নেশা টেশা করতো নাকি? হ্যাঁ এরকম আগে করতো, তো আমি বেশি জানি না, আর আশপাশের সবাই জানতো। তো এখন এই তার পরিবারের মানে মৃত্যুর কারণটা কি হইতে পারে? আত্মহত্যা নাকি নেশা করে? হইতো না, নেশা হইতে পারে এরকমই কিছু, আত্মহত্যা এরকম না। মানে নেশা করে রেল লাইনের পাশে দাঁড়িয়েছিল, তো ট্রেন গেছে সকালে ভোরবেলা, তো তো এরকমই কিছু একটা কেস হয়েছে। কি নাম তার? তার নাম রাজু মনে হয়, আর তার অ্যাকচুয়াল বাড়ি হলো আগরতলাতে, আর এখানে বিয়ে করছে প্রায় কয়েক বছর আগে। এখানে তার ফ্যামিলি আছে, 2টা বাচ্চাও আছে ছোট ছোট। বয়স কত হইতে পারে? বয়স অনুমানিক 30-32 এরকম হবে। এটা কোন জায়গা যেখানে ঘটনাটা হয়েছে? এটা চুরাইবাড়ি রেল গেট থেকে 100-150 মিটার দূরত্বে, চুরাইবাড়ি স্টেশনের পাশেই কইতে গেলে। আপনার নামটা কি? আমার নাম অ্যালেক্স ফেন্টো, সবাই চিনে ওই নামে। এটা কোন জায়গা? এটা চুরাইবাড়ি এটা হইল পূর্ব চড়াইবাড়ি 2 নং ওয়ার্ড। 2 নম্বর আর কত হইল হেয়ার বাসা হইল এখানেই, আমরা এই 2 নম্বর ওয়ার্ডে। তার মেইন বাসা হইল আগরতলা। এইখানে আইয়া 4-5 বছর তনে এইখানে থাকে। আর হে একটু নেশাগ্রস্ত মানুষ, তো নেশা মাইন্ডে আসলো সম্ভবত। রাত্রে অনুমানিক আমরা তো কেউ দেখছি না, রাত্রে কয়টার সময় ঘটনা হয়েছে এটাও কেউ কোয়ার মতো না, এখানে কেউ দেখছে না। আমরা এখানে রেলের পাশে ড্রাইভার আছে, এরা গাড়ি চালায়, তো তারা রাত্রে কোনো সময় 3টা-4টার সময় উঠিয়া তারা গাড়ির লাইনে যাইতে লাগে। ওই সময় একজন ড্রাইভার তার বাড়িতে ঘুমতনে উঠিয়া তার গাড়ির যাবার পথে আইয়া এখানে রেল লাইনে হঠাৎ করিয়া একটা ডেড বডি দেখতে পায়। দেখিয়া আশেপাশে সব মানুষের ডাকিয়া জমা করার পরে দেখা গেছে যে এখানে এই পাশের বাড়ির লোক। তারপরে তার যার গার্জেন পক্ষরে ডাকিয়া আনা হয়েছে, আনার পরে দেখা গেছে। তারপরে এখন থানাও আইয়া এটা গেছে। এখন তো আর বাকি যা আইনতভাবে আইনে এটা দেখো। আরপিএফ আইছিল? আরপিএফ সকাল যখন আমরা এখান থেকে খবর গেছে, আরপিএফও আসেন এখানে, বর্তমানে আরপিএফও আসেন, পুলিশও আসেন। এখন হেরা মানে তারা যেটা তারা আইন মতো কি আছে এটা করবে। কি নাম যে মারা গেছে? যে মারা গেছে তার নাম হইল রাজু মিয়া। বয়স কত? তার বয়স অনুমানিক 32 বা 30 হইব। মা বাবা আছেন? তার মা বাবা আছে। মা বাবা থাকলে তার আর মেইন বাসা হইল আগরতলা। তার মা বাবারেও খবর দেওয়া হয়েছে। তার মা বাবা তারা কইছে তারা ট্রেনে বা যেটাই হোক মানে তারা আইব। তার বাবার নাম কি? তার বাবার নাম কি তাগো? রহিম মিয়া তার বাবার নাম, যে মারা গেছে। আগরতলার মানুষ? আগরতলার মানুষ।